তোমার ভিডিওতে এত নেগেটিভ কমেন্ট আসে কেন? কারণটা কি? যারা নেগেটিভ কমেন্ট করে তারা পুরাই নেগেটিভ মাইন্ডের। তোমার ভিডিওতে মানুষ ব্যাড কমেন্ট করবে না তো কি করবে? সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, ওই ধরনের ভিডিও তুমি বানাও। তোমার ভিডিওতে মানুষ তো ওই কলা শসায় দিবে, কারণ তুমি কলা শসা গাজরের ভিডিওই বানাও। আগে নিজেকে শুধরাও, তারপরে মানুষ ভালো কমেন্ট করবে। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, বিদেশ যাও, বউ হারাও। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, সেটা ঠিক আছে, পর আবার কি লাগাইলা? বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 2.5 কোটি বাংলাদেশি মানুষ কাজ করে, কয়জনের বউ চলে গেছে। আর তোমাকে নিয়ে কি বলতাম? যে মেয়ে প্রমোশনের জন্য পর্দা করে, বাকি সময় বুকের ওড়না বুকে থাকে না, সিনাই ঝুলে, তাকে কি আর ভালো মেয়ে বলা যায়? তাকে ভালো মেয়ে বলা যায় না। আসলে দোষটা তোমার না, দোষটা হচ্ছে তোমার পরিবারের। তুমি পারিবারিক শিক্ষাটা ভালোভাবে পাও নাই, যার কারণে এরকম কথা বলো। আর প্রবাসীদেরকে নিয়ে কথা বললে একটু হাইপে থাকা যায়। অন্য ভিডিওগুলোতে কোনো ভিউজ নাই, তো প্রবাসীদেরকে নিয়ে কথা বললে খোঁচা দিয়ে ওই ভিডিওগুলোতে ভিউজে প্রতিবাদ করে মানুষের ট্রেন্ডিংয়ে থাকো। বেয়াদব মেয়ে। এতগুলো এক্স হয়ে গেছে যে এখন স্যাড সং চালিয়ে কার কথা মনে করব বুঝতেই পারি না। এখন ভাই আপনারাই সিদ্ধান্ত করেন, তাকে আপনারা কি 12 বাজারি বলবেন না 24 বাজারি বলবেন? আপনাকে প্রশ্ন করতে পারি? আচ্ছা, আমি আপনাকে 5টা প্রশ্ন করবো, এই 5টা কিন্তু আপনি মিথ্যা কথা বলতে হবে। আপনি কি পারবেন? অবভিয়াসলি পারবো। কিন্তু মিথ্যা বলে তো পাপ। মিথ্যা বলা পাপ, এটা তো ভালোই জানেন, কিন্তু স্বামী স্ত্রী মিলে যে আকাম কুকাম করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, সেগুলো দেখার পরে পোলাপানের যে হাতের স্পিড বেড়ে যায়, সেটা কি ভাই? আজকে রাইতে আইসো রে শান্তি দিমু আমি তোমারে। বলছিলাম কি খালাম্মা, কতজনকে শান্তি দিবেন? কাউকে তো মেনশন করলেন না ভিডিওতে। এখন ভিডিওটা প্রায় 3.5 লাখ ভিউজ হয়েছে। এই 3.5 লাখ মানুষকে শান্তি দেওয়া কি আপনার পক্ষে সম্ভব? শোনো, তুমি আমাকে কি দেখাবা? আমি গিরগিটি থেকেও ফার্স্ট রং বদলাই। শোনো, তোমাকে দেখানোর মতো কিছু নাই। তুমি যে খেলো পাবলিককে দেখাইলা, চোর থেকে সেলিব্রিটি হয়ে গেলা। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করছো কেন? জান্নাত, তুমি জানো না আমি তোমাকে কেন বিয়ে করছি? তোমাকে আমি প্রতিবেলায় খাবো, তোমাকে দিয়ে নাচাবো, ভাইরাল করবো, তারপর আমি ইনকাম করবো, ব্যবসা করবো। সো দিস ওয়াজ ইন ইওর মাইন্ড। যদিও ভিডিওটা এআই দিয়ে বানানো হয়েছে, তবে কথাগুলো বাস্তব। গোপন কথা এভাবে ফাঁস করে দেওয়া কিন্তু উচিত না। নিজের গুলা ছোট, নাতির গুলা বড়, এই জন্য নাতির গুলা টিপে টিপে মজা নিচ্ছে জুলিয়ান খান, যিনি আমাদের থটস অফ বিল্লালের শিষ্য ছিল। এখনও শিষ্য আছে না আছে সেটা সন্দেহ, কারণ গুরুকে নিয়ে ভিডিও বানাইতে এখন আর দেখা যায় না। তো যাই হোক, জুলিয়ান খান, আপনি তো পুরুষ নির্যাতন শুরু করে দিচ্ছেন। আপনাকে তো আইনের আওতায় আনা দরকার। নষ্টামি করেন ফেসবুকে, এগুলো ভিডিও আপলোড করে